এই বল, তোদের মেট্রিক স্পেস যা বলেছিলাম, কারোর কোনো জায়গায় কি অসুবিধা আছে কোনো কিছু কথায়? না না, কোনো সুবিধা নেই। ডেফিনেশন আর কটা এক্সাম্পল, মনে হয় কটা হোমওয়ার্কও দিয়েছিলাম, হয়েছে কি? হোমওয়ার্ক হোমওয়ার্ক করার কথা কথা মনে ছিল না। এবার আমি সে ক্লাস রেকর্ড দেখছিলাম এখন। হ্যাঁ, তা উম, দেখে করবো, তা সে করা হলো না তো। ঠিক আছে, করে নিস। আমি এখন একটুখানি পরের কথা বলি কয়েকটা। আচ্ছা, মেট্রিক স্পেস মানে আমি কি বলেছিলাম যে যে অনেক কথা বলেছিলাম মনে হয়, তারপর তার আলটিমেটলি সারমর্ম কি দাঁড়িয়েছিল? যে এই একটা তিনটে নন প্রপার্টি এমটি মেনে সেট। চলবে। হ্যাঁ, যে কোনো একটা সেট, ধর এক্স হচ্ছে একটা নন এমটি সেট, তার ওপরে আমি একটা ফাংশন ডিফাইন করছি, ডি। তাই তো? হ্যাঁ ডিটা, ফাংশনটা ডিফাইন করছি এক্স এর ওপরেই, কিন্তু আমরা ফাংশনটা হবে হচ্ছে এক্স ক্রস এক্স থেকে আর এর ওপরে। হ্যাঁ তার মানে হচ্ছে দুটো এক্স এর, যদি আমি এক্স এরকম একটা সেট ভাবি, এই ফাংশন, এই ডিটা এমন একটা মেশিন। ফাংশন ফাংশন কি আসলে, কোনো মেশিন তো? হ্যাঁ হ্যাঁ এই মেশিনের মধ্যে এদেরকে দুটো জিনিসকে ঢোকাবো, এদের ভেতরে দুটো এলিমেন্টকে যদি আমি বসাই, যে কোনো দুটো এলিমেন্টকে বসালে তার ভ্যালুটা একটা রিয়েল নাম্বার দেবে। তাই তো? এই এই যে ফাংশনটা আমি লিখেছি, এটার মানে তো তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মানে হচ্ছে তাই। এইবার যদি ফাংশনটা বিশেষ তিনটে প্রপার্টি মেনে চলে, প্রপার্টি তিনটে কি কি? যে প্রথম কথা হচ্ছে, কি বলেছিলাম, যে কোনো দুটো এলিমেন্টের ইমেজ, মানে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তাদের ফাংশনে বসালে যে রেজাল্টটা পাবো, যে রিয়েল নাম্বারটা, সেটা অলওয়েজ হুম, পজিটিভই পাবো, বা জিরো। হ্যাঁ হ্যাঁ কোনো নেগেটিভ রিয়েল নাম্বার পাবো না। তাহলে আলটিমেটলি রেঞ্জটা কোন জায়গায় হচ্ছে? রেঞ্জটা আলটিমেটলি হচ্ছে আর প্লাসে। তাই না? হ্যাঁ আমি যতই এখানে লিখছি পুরো এক্স ক্রস এক্স থেকে আর, আর না লিখে আর প্লাস লিখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ কারণ আমি এই যে ডিটাকে বলছিলাম এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, আমরা জানি। হ্যাঁ যে কোনো ফর অল এক্স ওয়াই। আচ্ছা, তার সঙ্গে আরো একটা কথা বলেছিলাম, যে জিরো কখন হবে? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যখন জিরো এক্স ইকাল কখন টু হবে? ওয়াই হবে। হ্যাঁ, যখন এক্স ইকাল টু ওয়াই হবে। যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে। শুধু তাই না, এক্স ইকুয়াল টু ওয়াই হলেও তাদের ডিস্টেন্সটা জিরো হবে, ইফ এন্ড অনলি। হ্যাঁ মনে পড়ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় আর একটা কথা বলেছিলাম, দ্বিতীয় কথাটা কি? যে এক্স থেকে ওয়াই এর দূরত্ব, বা আর ওয়াই থেকে এক্স এর দূরত্ব আমি যাই মাপি না কেন, তারা একই হবে। তাই না? হ্যাঁ এক্স থেকে ওয়াই এর দূরত্ব বা ওয়াই থেকে এক্স এর দূরত্ব একই হবে। আর তিন নম্বর কথা কি? ডি অফ এক্স ওয়াই, এইটা লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারবো ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। তাই না? হ্যাঁ, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই তিনটে কথা বলেছিলাম, এই কথা দিয়ে বিভিন্ন আরো কোনটাকে কি বলে, তাই যদি এই তিনটে, এই ম্যাপিংটা যদি এই তিনটে শর্ত মেনে চলে, তখন এই ডি কে আমরা বলছিলাম একটা মেট্রিক অন, এই এই সেটের উপরে একটা মেট্রিক বলছিলাম, যে সেট থেকে পয়েন্টগুলো নিয়েছি। তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। আর এই যে এক্স কমা ডি, এইটাকে বলছিলাম একটা মেট্রিক স্পেস। বল, মনে পড়ছে এগুলো? হ্যাঁ দাদা। হুম। তাহলে ডি অফ এক্স ওয়াই এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার, নাথিং বাট এ রিয়েল নাম্বার, শুধু তার
কন্ডিশন গুলো হচ্ছে এই তিনটে শর্ত মেনে চলবে ডিটা। হুম। বুঝতেই পারছিস? আচ্ছা ঠিক আছে, ডি অফ এক্স ওয়াই হচ্ছে ম্যাট্রিক্স, তার মানে ডি অফ এক্স ওয়াই অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্বটাকে বোঝাচ্ছে। হুম। এই কথাগুলো বলেছিলাম, এর মনে হয় কয়েকটা উদাহরণও বলেছিলাম, তাই না? কয়েকটা উদাহরণও বলেছিলাম আমার মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলছিল। এইবার একটা জিনিস বল। এক সেকেন্ড দাঁড়া। হুম, কি বলছে? ধর আমি ডিটাকে এমন ভাবে ডিফাইন করছি, খুব ভালো করে শুনবি কথাটা কি বলছি। এক্স একটা সেই নন এমটি সেট তো নিয়েছি, এর উপরে আমি ডিটা এমন ভাবে ডিফাইন করছি যে ডি অফ এক্স ওয়াই এটা তো গ্রেটার দ্যান জিরো হবেই, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবেই। হুম। হ্যাঁ, ভালো করে বুঝবি। ডি অফ এক্স ওয়াইটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবেই, এবং হুম। এক্স ইকুয়াল টু ওয়াই ইমপ্লাই করবে ডি অফ এক্স ওয়াইটা জিরো। উল্টো সাইডটা নাও হতে পারে, মানে এক্স ওয়াই জিরো মানেই আমি এক্স আর ওয়াই ইকুয়াল বলতে পারবো, এরকম নাও হতে পারে। বল এরকম কি হয় কোনোদিন? এ কি, এ কোনোদিন হয় নাকি? হয় না। হয়, দূরত্ব তো। দূরত্ব। আচ্ছা দাঁড়া, একটা উদাহরণ দেখ, একটা উদাহরণ দেখি হয় কিনা। হুম। হুম, আচ্ছা দেখ তো এইটা। ধর আমি রিয়েল নাম্বারটাই নিচ্ছি, সেট অফ রিয়েল নাম্বারই নিচ্ছি, তার উপরে আমি ডি অফ এক্স ওয়াই মানে বলছি মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? হুম। এই হলো। এই ম্যাপিংটা বোঝা গেছে, হ্যাঁ কিনা বল। হ্যাঁ বল। হুম, বলবো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলাম না। না না, আমি ডিটাকে, ডি ম্যাপিংটাকে বলছি এইরকম হ্যাঁ হ্যাঁ, রিয়েল নাম্বারের উপরে। আমি এখনো প্রমাণ করিনি, দেখ এই হতেই ম্যাপিংটা পারে। বুঝতে পেরেছিস কি ম্যাপিং? হ্যাঁ হ্যাঁ, হতেই হ্যাঁ। পারে। আচ্ছা দেখ তো, ডি অফ ওয়ান কমা ওয়ান, আচ্ছা দাঁড়া, ডি অফ এক্স কমা এক্স, মানে এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয় তাহলে কি লিখবো? ডি অফ এক্স কমা এক্স, সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? সরি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ তো জিরো, হ্যাঁ। তার মানে এইটা মিলছে। কিন্তু দেখ তো, ডি অফ ওয়ান কমা মাইনাস ওয়ান, এইটার ইমেজ কি হবে? ওয়ান মাইনাস ওয়ান, এটাও জিরো হবে না? 1 - 1। হ্যাঁ বল। হ্যাঁ, এটাও জিরো হবে। তাহলে দেখ, জিরো হচ্ছে মানেই কি বলতে পারবো যে এক্স আর ওয়াই সমান? দাঁড়াও তো একটুখানি দেখি তো। হ্যাঁ। দাদা, হ্যাঁ। তোমার মানে বিষয়টা হচ্ছে কি যে এদের স্কোয়ারের বিয়োগফল, তাই তো? হ্যাঁ, তো তুমি যদি হচ্ছে 1 - 1 না, তোমার ওদের স্কোয়ার করতে হবে। ওয়ান স্কোয়ার মাইনাস দিয়ে মাইনাস ওয়ান স্কোয়ার, ও হ্যাঁ, সেক্ষেত্রে তো ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, হচ্ছে জিরো না তো হচ্ছে না? কেস কি? হ্যাঁ হচ্ছে। তাহলে কি এক্স আর ওয়াই, ডি অফ এক্স ওয়াই জিরো, এখান থেকে আমরা বলতে পারছি যে ডি এক্স এক্স ইকুয়াল টু ওয়াই? বলতে পারছি না তো। না, বলা যাচ্ছে না তো। তার মানে পুরো মেট্রিকটা হলো না, একটা সাইড অবধি হলো দেখ। হ্যাঁ। মানে প্রথম কন্ডিশনে, আমাদের প্রথম কন্ডিশনে যেটা ছিল যে ডি অফ এক্স ওয়াই তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবেই,
সেটা মড ফাংশন যখন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, সেটা আমরা জানি। হ্যাঁ। কিন্তু এবং তার সঙ্গে বলা ছিল যে দুটো পয়েন্টের ডিস্টেন্স যদি জিরো হয় তারা অবশ্যই একই পয়েন্ট হতে হবে। আচ্ছা, এটা মেট্রিক স্পেসের একটা শর্ত। মেট্রিক কিনা আমি এখনো বলিনি, আমি এই যে তিনটে মেট্রিক স্পেসের প্রপার্টি। হওয়ার জন্য যে তিনটে কন্ডিশন দরকার ছিল, সেই কন্ডিশনে কি হ্যাঁ। বলা ছিল যে এদের দুটো পয়েন্টের ডিস্টেন্স যদি জিরো হতে হয় তাহলে তারা অবশ্যই জিরো একই হতে হবে। হ্যাঁ। আচ্ছা। কিন্তু এখানে দেখ, এখানে সেরকম দরকার হচ্ছে না। আমি এখানে যে এই রিয়েল নাম্বারের উপরে যে ডিটা যে ডিস্টেন্স ফাংশনটা ডিফাইন করেছি, যে ডিটা হ্যাঁ। এমন ভাবে ডিফাইন করেছি যে প্রথম কন্ডিশনটা পুরো মানছে না, তাই না? হ্যাঁ। একটা সাইড মানছে যে শুধু একই পয়েন্ট হলে জিরো হবে, তাই না? হুম। কিন্তু দেখ তার সঙ্গে বাকি দুটো মানছে আবার। দেখ, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স একই হবে না? হুম। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। শুধু তাই না, ডি অফ এক্স জেড বা এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, এটাও হবে। হ্যাঁ। এইটা কেন হবে বুঝতে পারছিস? কেউ যদি বুঝতে না পারিস তাহলে আমি আবার বলবো, বল। একজনও যদি বলিস বুঝতে পারিনি। এই যে লাস্টেরটা, এই এইটা যে আমি নিয়েছি, এই যে ফাংশনটা, এটার জন্য লাস্টেরটা কি হবে সেটা আগে বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে ওইটা ইকুয়াল টু নেওয়ার জন্য আমার কি লাস্ট মানে নিচের ক্রাইটেরিয়াটা মেনে চলবে কিনা, তাই তো? না না না, আমি ডি হিসাবে, আমি যদি ডিটাকে এরকম ভাবে ডিফাইন করে দেই, হ্যাঁ। তাহলে আমাদের এমনি মেট্রিক হতে গেলে কোনো ডি ডিফাইন করলে সেইটাকে আমরা মেট্রিক বলতে গেলে কি হতে হয়? এই তিনটেই মেনে চলতে হয়, তাই না? হ্যাঁ। তার মধ্যে দেখলাম প্রথমটা পুরোপুরি মানলো না, প্রথমটা একটা সাইড অব্দি মানলো, তাই না? হ্যাঁ। দ্বিতীয়টা মেনে মানছে, সেটা ঠিক আছে। তৃতীয়টাও মানছে, সেটা কি ঠিক আছে? সত্যি সত্যি কি মানছে সেটা দেখাতে পারবি? ও দাঁড়াও। দেখি চেষ্টা তার করে। মানে দেখ, এই দেখ, হ্যাঁ। মড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? আচ্ছা হ্যাঁ। বল, এইটাকে আমি এরকম লিখতে পারি, মড এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি? মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যোগ বিয়োগ করেছি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, করা যায়। আচ্ছা, এইবার বল এখান থেকে যদি ইনইকুয়ালিটির শর্ত ইউজ করি, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড ওয়াই স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে না? করা যাবে, হ্যাঁ। তা এইটা মানে কি? এটা মানে তো ডি এক্স ওয়াই। আর এটা মানে কি? হুম। ডি এক্স জেড। আর এটা মানে কি? ডি জেড ওয়াই না? হুম। তাহলে লাস্টের তাহলে দুটো হচ্ছে। মানলো, লাস্টেরটা হচ্ছে, তাই না? এই কন্ডিশনটা হচ্ছে, হ্যাঁ। শুধু ফার্স্টেরটার হ্যাঁ। একটা সাইড হচ্ছে না। হুম। এই ধরনের যে ফাংশন আমি বললাম, এই যে ডি, এই এ কে ডি কে আমরা পুরোপুরি মেট্রিক বলবো না, কারণ মেট্রিক তো হচ্ছে না, তিনটে পুরোপুরি মানছে না। হ্যাঁ। না। এটাকে আমরা বলবো সিউডোমেট্রিক। আচ্ছা আচ্ছা। পুরোপুরি মেট্রিক না, সিউডোমেট্রিক। বল, বোঝা গেল? হ্যাঁ। পরিষ্কার হয়েছে কিনা বল? হুম হুম হুম। সিউডোমেট্রিক আর এক্স ডি ঠিক একই রকম ভাবে, এক্স ডি যদি সিউডোমেট্রিক হয়, এটা হচ্ছে সিউডোমেট্রিক স্পেস। টিউটোমেট্রিক স্পেস এটা। বল, কথাটা বোঝা গেল কি আমার কথাটা? হুম হুম, বুঝতে পেরেছি এই ক্রাইটেরিয়াটা হলে। হ্যাঁ, যদি পুরোপুরি না মানে, যে প্রথমের এই এই একটা পার্ট যদি বাদ থাকে। মানে এক নম্বর ক্রাইটেরিয়া যখন মানতে পারছে না তখন হবে, তাই তো? এই দেখ, মানতে পারছে না মানে সব সব আমি ইন জেনারেল সবটা হবে না, কোনো কোনো মেট্রিকের ক্ষেত্রে হতেও পারে, হবে না তা না। কোনো কোনো ডির হুম। ক্ষেত্রে যে দুটো মানছে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সিউডোমেট্রিক বলার জন্য আমার দুটোই দরকার নেই, একটা সাইড হলেই বলতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে হতে তো হবে তিনটেই কিন্তু একসাথে।
একটা সাইড হলেই হচ্ছে, হ্যাঁ, তাহলে যে বলতো, কোনো একটা। তাহলে বল যেটা মেট্রিক হবে, ডি যদি একটা মেট্রিক হয়, তাহলে ডি কে আমরা সিউডোমেট্রিক বলতে পারবো না? ধরো হ্যাঁ, একটা মেট্রিক তো অবশ্যই সিউডোমেট্রিক, কারণ ওইটুকু তো মেনেই নিচ্ছে। ওইটুকু তো মেনেই নিচ্ছে, মেট্রিকে আরো আরো একটা অ্যাডিশনাল আছে। হ্যাঁ, মেট্রিক তো পুরোটা। হ্যাঁ, তাহলে মেট্রিক হলে সেটা সিউডোমেট্রিকও হবে। হ্যাঁ। বোঝা গেছে? এই বল, কথাটা বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার বল। বলছিলাম যে ধরো হুম। প্রথম দুটো মানলো কিন্তু লাস্টেরটা মানলো না, তখন হবে না? না, প্রথম দুটো মারলো, লাস্টেরটা মারলো না, লাস্টেরটা না মারলে হবে না তো, ডিস্টেন্সই তো হবে না। মানে শুধু, মানে ওই প্রথমটার ক্ষেত্রেই প্রযোজ্য ওটা, তাই তো? প্রথমটার ক্ষেত্রেই হবে ওইটা, শুধু ওই যে সিউডোমেট্রিক শুধু বলবো আচ্ছা আচ্ছা প্রথমটার ক্ষেত্রে, ওই ওই একটা, আচ্ছা, ঠিক ওইটুকু আছে। অংশ যদি বাদ থাকে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, এমন যদি হয় যে, ধর এক্স এর উপরে সেই একই কথা, ডি একটা ফাংশন ডিফাইন করেছি, ডিটা হচ্ছে হ্যাঁ ওই এক্স ক্রস এক্স থেকে আর এর উপরে, যেমন আমাদের ডিফাইন করা ফাংশন সেরকমই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মনে কর এই ডিটা 1 নম্বর আর 3 নম্বর এই দুটো শর্ত মানছে। তার মানে কি? তার মানে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অ্যান্ড যখন ডি ডি এক্স এক্স ওয়াই ওয়াই ইকুয়াল ইকুয়াল টু টু, জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, আর 3 নম্বরটা মানছে, মানে ডি অফ এক্স জেড। মানে ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি। হ্যাঁ, ডি অফ এক্স ওয়াই বা এক্স জেড দিয়ে লিখলেও কোনো অসুবিধা নেই। একই ব্যাপার, একই ব্যাপার করলে কোনো হ্যাঁ, বিষয় না। ঠিক আছে। তাহলে হুম। এই দুটো, এই দুটো কন্ডিশন মানে ফার্স্টেরটা থার্ডেরটা এইটুকু যদি মানে, তখন এই ডি কে আমরা বলি কজিমেট্রিক। আচ্ছা, বোঝা গেছে আমার কথা? মানে তিন রকম কে, মানে আলাদা আলাদা কেসে আলাদা আলাদা নাম রেখে নাম দিয়েছে। হ্যাঁ, বোঝা গেল কিনা বল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোয়াজিমেট্রিক। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি কি মানে দেখলাম? কোয়াজিমেট্রিক একটা মেট্রিক হতে, এই হ্যাঁ হ্যাঁ, সরি, মেট্রিক একটা কোয়াজিমেট্রিক হতে পারে না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। কিন্তু সিউডোমেট্রিকটা আবার কজিমেট্রিক হবে না। না, সিউডোমেট্রিক আর হতে গেলে কোয়াজিও সিউডো হবে না। হ্যাঁ হ্যাঁ, আর কোয়াজিও সিউডো হতে পারবে না, কারণ দুটো আলাদা কেস। দুটো আলাদা। সিউডো হতে গেলে দ্বিতীয়টা হতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, এবার লক্ষ্য কর, তাহলে একটা উদাহরণ দেখ এটা হয় কিনা। মনে কর। হ্যাঁ, এটা দেখ, এটা দেখ, আমি রিয়েল নাম্বারের ওপরেই নিচ্ছি। ডি অফ এক্স কমা ওয়াই মানে বলছি মিনিমাম অফ 1 আর মড অফ এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে ইফ এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, আর 1 হবে ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই। বল, বোঝা গেল না? হুম। ওর মানটা এক হবে যদি এক্স ওয়াই এর থেকে বড় হয়। হ্যাঁ, আর মানটা হবে এক, এবং মড এক্স এক্সপোনেনশিয়াল মডের মধ্যে যে কোনো এক, মানে মিনিমামটা মিনিমামটা। ওদের মধ্যে, যদি আচ্ছা বল। এক্স ওয়াই এর থেকে ছোট বা সমান হয়। হ্যাঁ, বল, ডি অফ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো না? এই ক্ষেত্রে, এই ডির ক্ষেত্রে হ্যাঁ, এখানে যা দেওয়া আছে এখানেও যে পজিটিভ, তো এখানেও অলওয়েজ গ্রেটার পজিটিভ। দেন ইকুয়াল টু জিরো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এবং শুধু তাই না, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়াল টু ওয়াই, এটাও হবে। আচ্ছা, কেন? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও হবে। কিন্তু মজা পরেরটা দেখ। যে মেনে নিচ্ছে এটা কি করে বুঝলে? হ্যাঁ হ্যাঁ, পরেরটা মেনে নিচ্ছে এটা কি করে বুঝলে? পরেরটা মানে? ওই ডি এক্স কমা ইকুয়াল টু জিরো, এটা
মানে বুঝতে পারিনি কোনটা বল। ওই যে মানে প্রথম প্রপার্টিটা সেকেন্ড পার্টটা এন্ড আচ্ছা এর। দেখ, তুই দেখ, এই দুটো যদি জিরো হয় তাহলে জিরো কোন কেসে পড়ছে? এই কেসে তো না। না। আর এই কেসে হচ্ছে জিরো। এই কেসে জিরো হতে গেলে কোনটা জিরো হতে হবে? মড অফ এক্স মাইনাস ওয়াইটা জিরো হতে হবে। হ্যাঁ। আর মড অফ এক্স আর প্লাস জিরো ওয়াই হতে জিরো গেলে মানে কি? এক্স আর এক্স ওয়াই ইকুয়াল সমান টু ওয়াই, হতে হবে। তাই আচ্ছা, তো। এক্স ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ইকুয়াল টু যদি, ও হ্যাঁ এখানে তো তাই, হ্যাঁ ঠিক 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 ঠিকই আর আছে, এক্স হ্যাঁ। ইকুয়াল টু ওয়াই হলে তো ওপরেরটাতেই পড়ছে, সেক্ষেত্রে তো জিরোই হবে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও হয়ে যাবে, এটা তো চেক করতে পারবি। কিন্তু এবার মজা দেখ, ডি অফ বলতো জিরো কমা হাফ, এটা কত হবে? দাঁড়াও, 0,5, তার মানে এক্স আর ওয়াই। এই মহাকল করছে কেন? দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ। বলছি। 0,5 তাই তো? হ্যাঁ, ডি অফ জিরো কমা হাফটা কত হবে? হ্যাঁ, 0,5, দাঁড়াও বলছি। 0 করে বলি। মিনিমাম, হ্যাঁ, দাঁড়াও যদি এক্সটা ওয়াই থেকে ছোট হয়, দাঁড়াও, 0, কোন তার মানে তো জিরো? হচ্ছে ওয়াই হচ্ছে এক্স এর থেকে এখানে, এখানে ওয়াই কি এক্স এর থেকে বড়ই তো। হ্যাঁ, তাহলে প্রথমটায় পড়বে। হ্যাঁ। তার মানে কি, মিনিমাম অফ ওয়ান আর মড হচ্ছে জিরো ওয়ান, মাইনাস হাফ, এর মধ্যে ছোট কোনটা? 0 - 1/2। এইটা হাফটা ছোট না? এর মধ্যে, হ্যাঁ। এটা মানে তো 1/2, তাহলে ওয়ান আর হাফের মধ্যে ছোট কে? ওয়ান না, বাই টু। হাফ। হ্যাঁ। ডি অফ ওয়ান, জিরো আর হাফের, এটা হলো এক। আচ্ছা এবার দেখ, ডি অফ হাফ কমা জিরো কত হবে? এক্স তো ওয়াই এর থেকে বড়। হুম, তার মানে এক হবে, হওয়ার এই যে কথা। দেখ, তাহলে দুটো মিললো, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান হলো। না, হলো না। তাহলে এটা এটা কি ধরনের মেট্রিক? এটা কজিমেট্রিক। কোয়াড্রিমেট্রিক একটা এক্সাম্পল। হ্যাঁ। বল বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখ, একটা জিনিস বলি। আচ্ছা দেখ তো, ধর, উম, ধর আমি বলছি পি ইজ এ কজিমেট্রিক, ঠিক আছে? এত কথা লিখবো না। আমি ধর বললাম পিটা হচ্ছে কি মেট্রিক? কজিমেট্রিক। এই যে পি, হুম। বল, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি? তার মানে এই তিনটে জিনিস আমরা জানি: পি অফ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অ্যান্ড পি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। এই দুটো আমাদের বলা বাহ। আছে, এইটা আর এইটা, হুম। লেস দ্যান ইকুয়াল টু পি অফ এক্স জেড আর জেড ওয়াই। এই দুটো বলা আছে, তাই তো? হ্যাঁ। ধর এক্স এক্স সেটের উপরে পি একটা কজিমেট্রিক এক্স সেটের উপরে, বা আমি যদি এক কথায় বলতাম এক্স কমা পি একটা কজিমেট্রিক স্পেস, তাহলে তাহলেই হয়ে যেত, তাই না? হুম হুম, মানে পুরো যদি পি, পিটা মানে আমি ওই বলছি এই পিটা পুরোটাকে হচ্ছে একবারে বলতে। কজিমেট্রিক্স এক্স সেটের উপরে, তাই না? বলে আমি যদি বলতাম একবারে এক্স কমা পি ইজ এ কজিমেট্রিক স্পেস, বিষয়টা একই। হ্যাঁ হ্যাঁ, একই একই কথা, একই কথা। আমি বলছি অন্যভাবে, যাই হোক। এবার দেখ, আমি এক্স এর উপরেই আর একটা মেট্রিক ডিফাইন করছি কিউ। কিরকম? যে কিউ অফ এক্স কমা ওয়াই, এটা হবে আর একটা ফাংশন ডিফাইন, মেট্রিক আর একটা ফাংশন ডিফাইন করছি, কিউ অফ এক্স কমা ওয়াই। সেটা কিভাবে? সেটা হবে পি অফ ওয়াই কমা এক্স।
বল। আর একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম, তাই তো? না, মেট্রিক স্পেস না। এক্স এর উপরে পি তো একটা কজিমেট্রিক, ওই কজিমেট্রিক স্পেসটাই নিয়েছি। নিয়ে আমি এক্স এর উপরে আরো একটা ফাংশন ডিফাইন করছি, অন্য একটা ফাংশন কিউ। আচ্ছা কিভাবে যে কিউ অফ এক্স কমা ইকুয়াল টু পি অফ ওয়াই এক্স, মানে ওর উল্টো পার্টটা যেটা ভ্যালু দেবে সেইটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বল, তাহলে বল কিউটা এই দুটো কন্ডিশন কি মানবে কি মানবে না? এই যে কজিমেট্রিক হওয়ার যে দুটো কন্ডিশন, কিউ অফ এক্স কমা ওয়াই, এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে কি হবে না? অবশ্যই হবে। দাঁড়াও তো, পি এক্স ওয়াই যদি গ্রেটার দ্যান কন্ডিশন। ইকুয়াল টু জিরো হয়, তাই না? হ্যাঁ অবশ্যই হবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই। না না, সেটা না। পি এক্স কিউ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবেই, কারণ এটার মানে কি তো পি অফ এক্স ওয়াই, ওয়াই এক্স, হ্যাঁ হ্যাঁ পি হ্যাঁ তো হ্যাঁ অলওয়েজ হ্যাঁ পজিটিভ, তাহলে এটা হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি, হ্যাঁ ওটা তো ভ্যালু, হ্যাঁ ইকুয়াল টু আছে তো, ওটা হলে হ্যাঁ, তো এটা হবেই। অ্যান্ড কিউ অফ এক্স ওয়াই জিরো, এটাও ইমপ্লাই করবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ হ্যাঁ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও হবে পির মতো করেই। হ্যাঁ হ্যাঁ তাহলে বল, কিউটাও একটা কজিমেট্রিক হলো না এক্স এর উপরে? হ্যাঁ হ্যাঁ আমি পিটা এক্স এর উপরে একটা কজিমেট্রিক নিয়েছিলাম, নিয়ে কিউটাকে এমন উল্টো করে ডিফাইন করলাম, করে দেখছি সেটাও কসিমেট্রিক হয়। সেটাও কজিমেট্রিক। তাহলে এই কিউ কে বলবো, কিউ আর পি কে বলবো একে অপরের কনজুগেট, কনজুগেট আচ্ছা, মেট্রিক। কনজুগেট ম্যাট্রিক। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে পি আর কিউ এরা অ্যাকচুয়ালি কি হলো, কনজুগেট মেট্রিক। কনজুগেট। বোঝা গেল? তাহলে এবার আমি এক্স পি কিউ এই তিনটাকে একসাথে বলছি, একসাথে কি বলবো, বাই কজিমেট্রিক স্পেস দুটো নিয়ে। বোঝা গেছে? এক্স পি কিউ এক্স পি কিউ মানে এক্স সেটটা, তার উপরে কনজুগেট কজিমেট্রিক দুটোকে একসাথে নিয়ে যেটা পেয়েছি, নিয়ে বলবো বাই কোয়াজি মেট্রিক স্পেস। বাই কজিমেট্রিক স্পেস। আচ্ছা, বৃষ্টি শুরু হলো দাদা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি শুরু হলো বৃষ্টি এদিকে এখানে। এখন বন্ধ হয়েছে, একটু আগে হচ্ছিল। হ্যাঁ আমাদের এই শুরু হলো। কারেন্ট তো অফই, কারেন্ট তো সেই অনেকক্ষণ থেকেই অফ। ওই আবার এসছে কারেন্ট, যাই হোক। হুম। বুঝে গেছে? বল এইটুকু কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে কি কি বললাম? বললাম যে এক্স সেটের উপরে ডি একটা মেট্রিক, ডি একটা মেট্রিক। মেট্রিক মানে ওই তিনটে কন্ডিশন মেনে চলবে। হ্যাঁ যদি প্রথমটার একটু হাফ, সেকেন্ড পার্টের হাফ না মানে বাকি দুটো মেনে চলছে, তখন আমরা বললাম কি, সিউডোমেট্রিক, তাই তো? হ্যাঁ। হুম। যদি দ্বিতীয়টা না মানে প্রথম আর তিন নম্বরটা মানছে, তখন আমরা বললাম কজিমেট্রিক। কোয়াজিমেট্রিক। বল এই তিনটে কথা বুঝতে পারলি কিনা? বুঝতে পারলাম। বোঝা গেছে? কারেন্টটা চলে গেল এবার। কারেন্ট চলে গেছে? হ্যাঁ। আমাদের এখানে এক্ষুনি আসলো। ভাগ্যিস নেট, ভাগ্যিস ভাগ্য ভালো নেটটা, কি ওই বর্ষাকালের দিনে একটু নেট মেরে রাখাই উচিত, আমি হ্যাঁ, দেখছি যা। বর্ষাকালে চলে না। একটা আমি 5-6 জিবি মেরে রাখবো ভাবছি, মানে এইভাবে তাহলে দেখবে আর ক্লাস তখন দিনের পর তখন দিনই কারেন্ট মিস থাকে যাবে। না। দিনের পর দিন মিস দেবে, আর পরীক্ষা তো চলেই আসলো। হ্যাঁ, সামনের মাসে ইন্টারনাল, আমাদের ডেটও দিয়ে দিয়েছে। সামনের মাসে ইন্টারনাল। থিওরি অফ ইকুয়েশন তো হয়ে গেছে তোদের, মেকানিক্সটাও বেশি দেরি হবে না, ওটাও টাইম মতো হয়ে যাবে। শুধু ওই কমপ্লেক্স মেট্রিক আর হচ্ছে ওই এটা চালাতে হবে, রিংটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাই হোক, আস্তে আস্তে চলছে, মেট্রিক স্পেসটা শুরু হলো, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ চল। বল এই কটা কথা বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা দেখ তো একটা ভালো জিনিস,
ধর আমি বলছি এক্স একটা নন এমটি সেট, ডি তার উপরে মেট্রিক। লক্ষ্য করে এই জিনিসটা কি বলছি। হ্যাঁ। আচ্ছা দেখ তো, ডিটা মেট্রিক মানে ডিটা কি কি হবে, প্রথম কন্ডিশন কি হবে? ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অ্যান্ড এক্স ওয়াইটা জিরো হবে কখন? যখন এক্স ইকুয়াল টু ওয়াই, তাই তো? হ্যাঁ। আর তার সাথে কি বলেছি, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। 3 নম্বর কি বলেছি, ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। এই তো? হ্যাঁ। আচ্ছা বল, আমি যদি এই পার্টটাকে না বলি তাহলে কি কোনো ভুল হবে? মেট্রিক বলতে গিয়ে এই উপরে। এই পার্টটাকে বললাম না। এই উপরের বক্সের পার্টটাকে, তাই তো? হ্যাঁ, ডেফিনেশন দিতে গেলে 3টে কন্ডিশন বলেছি, মানে কি? 3টে এমন এমন কন্ডিশন যে সেই 3টে আলাদা আলাদা ভাবে হতে হবে, কারণ কোনোটার থেকে কোনোটা আনা যাবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা বল, ধর আমি কোনো কিছু ডিফাইন করতে গিয়ে বললাম দুটো কন্ডিশন, পি অ্যান্ড কিউ। হ্যাঁ। ধর আমি বললাম কিছু একটা ডিফাইন করছি, ধর কোনো একটা স্টেটমেন্ট, হ্যাঁ। কোনো একটা স্টেটমেন্ট আমি ডিফাইন করছি, বা কোনো একটা জিনিস ডিফাইন করছি আমি, হতে গিয়ে বললাম যে দুটো কন্ডিশন, এই প্রথম কন্ডিশন পি আর দ্বিতীয় কন্ডিশন কিউ যদি মেনে চলে, তখন আমি এই জিনিসটাকে এই বলবো, হুম। তাই তো? হ্যাঁ। আচ্ছা বল, যদি পি ইমপ্লাই করে কিউ, তাহলে কি আর কিউ আলাদাভাবে বলার দরকার হয়? না। তার মানে পি হলেই তো আমি ওই জিনিসটাকে বলতে পারবো, কারণ কিউ তো অলরেডি হয়ে যাবে, হুম। তাই না? হ্যাঁ। ঠিক সেরকমই তাহলে। দেখ তো এবার আমার এইটা আমি এই দুটো বাকিগুলো থেকে বানাতে পারি কিনা, দেখ। ডি অফ এক্স ওয়াই, আচ্ছা দেখ তো, লেস দ্যান ইকুয়াল টু ডি অফ, আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে কি লিখেছি? আচ্ছা, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড এক্স, তাই না? জেড ওয়াই, তাই না? হ্যাঁ। যেখানে এক্স ওয়াই জেড কি বলা ছিল, এক্স ওয়াই জেড যে কোনো 3টে পয়েন্ট এক্স এর, তাই না? হ্যাঁ। এইবার আমার সেই কথাটা মনে কর, যখন আলাদা বলা থাকবে না, আমাদের রাইট আছে ইকুয়েট করার। হুম। আমি জেড ইকুয়াল টু এক্স বসাতেই পারি। হ্যাঁ। তাহলে বলতো কি দাঁড়াচ্ছে, ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা ওয়াই, না? হুম। বলা যাচ্ছে। দাঁড়া, ভুল হলো মনে হচ্ছে। না না দাদা, তুমি ঠিকই তো করেছো। না, ভুল হয়েছে, ভুল দাঁড়াও। হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এখান থেকে কোনো লাভ হবে না, লাভ হবে না। ওটা ভুল হয়নি, মানে ওটা থেকে কেন, লাভ, এক্স কমা এক্স মানে জিরো তো? সে ঠিক আছে, ওটা থেকে লাভ হবে না। আমি ওয়াই ইকুয়াল টু বসাচ্ছি এক্স, আর জেড ইকুয়াল টু বসাচ্ছি ওয়াই। এই দুটো জিনিস বসাতেই পারি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওয়াই এর জায়গায় এক্স বসাবো আর জেড এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে দেখ, ডি অফ এক্স কমা এক্স হবে লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস হুম। ডি অফ ওয়াই কমা ওয়াই। হুম। বল, এটা জিরো না? হুম। এটা জিরো না? হুম। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়ে গেল না? আচ্ছা। তাহলে হ্যাঁ। তাহলে এই, উপরেরটা চলে আসলো। শুধু এইটা না, আরো অনেক ভাবে বলা যায়, যাই হোক।
হ্যাঁ, তাহলে বোঝা গেল তো। হুম। তাহলে এইটা আমার বলার দরকার হচ্ছে না, বাকিগুলো দিয়ে চলেই আসছে, তাই না? হুম। তোমার 1 নম্বর পয়েন্ট যদি আমি নাও বলি তাও তাও হবে। তাও কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আরো অনেক রকম ভাবে আনা যায়, যাই হোক, এটা নিয়ে এসে অত মাথা খারাপ করে লাভ নেই। তাহলে 1 নম্বর পয়েন্ট মানে এইটা বাদ দেওয়া যাবে না। এইটা বাদ দেওয়া যাবে না, কারণ দেখ এখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করছি। হুম। আমি শুধু এইটুকু অংশ বাদ দিতে পারি। মানে পুরো 1 নম্বরটা বাদ দিলে হবে না। পুরো 1 নম্বরটা বাদ দেওয়া যাবে না, এই এই কন্ডিশনটা বাদ দিলেও কোনো অসুবিধা হচ্ছে না, সেটাকেও মেট্রিক হয়ে যাচ্ছে সেটা, তাই না? আমাদের ডেফিনেশনে আমাদের হুম। লেখা আছে যে এইটা হতে হবে, যেহেতু ডিস্টেন্স বলে আমরা বলা থাকে, কিন্তু আমরা সেটা ওইটা বাকিগুলো দিয়ে চলেও আসে, তাই না? হ্যাঁ। অতএব কিন্তু আমাদের যেহেতু ডিফাইন করার সময় আমি এইটা দিয়ে ডিফাইন করেছি, কোনো কিছু চেক করতে হলে এই তিনটে দিয়েই চেক করব। ঠিক আছে, কমপ্লিট ভাবে চেক করব। আচ্ছা। বল, এইটুকু কথা বুঝতে পারলি কি? হ্যাঁ, পারলাম। আচ্ছা, উদাহরণ মনে হয় কয়েকটা দেখেছিলাম আগের দিন, তাই না? বল, দেখ আমি কয়েকটা উদাহরণ বলবো এখন। বল, আমি যদি x = R2 নেই, বলেছিলাম না? হুম। R2 নেওয়া মানে কি? R2 দুটো এলিমেন্ট মানে কি, ভেক্টর তারা, হুম। তাই তো? এই দেখ দুটো ভেক্টর মানে কি। ধর R2-র মধ্যে পয়েন্ট গুলো কারা কারা আছে, অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার। তাহলে দুটো এলিমেন্ট নিলাম, x1 y1, আর একটা এলিমেন্ট নিলাম x2 y2। কার মধ্যে থেকে? R2-র মধ্যে থেকে। আটটার মধ্যে ডির থেকে। মধ্যে এদেরকে বসাবো তো। হুম। ডিটা কোন জায়গা থেকে কোন জায়গায় হবে, R2 × R2 থেকে R এ, তাই না? হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, 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 হবে, এরকম হবে। এরকমই হবে। আচ্ছা, আমি এটা সুবিধার জন্য এটাকে আমি পি নাম দিচ্ছি, এটাকে ধর আমি কিউ নাম দিচ্ছি, দুটো পয়েন্ট। তাহলে ডি অফ হুম। পি কিউ আমি ডিফাইন করছি এরকম ভাবে। এই যে ধর এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ। পি মানে কি, সে x1 y1, আর কিউ মানে কি, x2 y2, তাই হ্যাঁ। না? কেমন ভাবে হ্যাঁ। হবে? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এই যে দূরত্ব, হুম। তাই তো নাকি? হ্যাঁ। এই বল, দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আমরা 2D প্লেনে কিরকম ভাবে লিখি, এরকম ভাবে না? হুম। আচ্ছা, যদি আমরা 3D প্লেন নেই, তাহলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, দুটো পয়েন্ট কে কে হবে, x1 y1 z1 এই একটা, আর x2 y2 z2 এই একটা। এদের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কেমন হবে বল? এই 3D প্লেনে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব মনে নেই? ওই তো ওরকম ভাবেই তো। এই যে, যেমন হয়তো আর যেরকম। এই তো হ্যাঁ। আমরা আগের দিন দেখেছিলাম যে 2D প্লেনে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স ইন জিওমেট্রিক সেন্সে, তাহলে সেটা একটা মেট্রিক হয়, মেট্রিক স্পেস ফর্ম করে। তাহলে সেইটাকে যদি আমি 3D তে নিয়ে আসি, সেটাও একটা মেট্রিক স্পেসই হবে। হুম। বল, এই পুরো জিনিসটাকে যদি আমি এর উপরে জেনারেলাইজ করার চেষ্টা করি, হবে। তাহলে ডি অফ পি কিউ, তার মানে এর দুটো পয়েন্টকে কেমন ভাবে লিখবো আমরা?
একটা ধর প্রথম পয়েন্ট, একে আমরা কিরকম ভাবে লিখবো? x1 x2 আপ টু xn। ডলার এক্সেল। আর কিউ এর আরেকটা পয়েন্টকে কিভাবে লিখবো? y1 y2 আপ টু yn। হুম তাহলে বল, সেক্ষেত্রে ডি অফ পি কিউ কে দুটো পয়েন্টের ডিস্টেন্স ইন এন ডাইমেনশনাল স্পেস, সেটাকে আমরা কিভাবে লিখি? x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 এর হোল স্কোয়ার, হুম তাই না? হুম। xn মাইনাস yn এর হোল স্কোয়ার। বল তাহলে ঠিক একই রকম ভাবে দেখানো যাবে না, এটাও একটা মেট্রিক হবে অন এই আর এন এর উপরে? এই হবে কি হবে না বল? হবে হবে হবে। অবশ্যই হবে। হ্যাঁ। আমরা এইটাকে কি বলেছিলাম? এই 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 যে এইটা এই এই মেট্রিকটাকে কি নাম দিয়েছিলাম? আর টুর ওপরে ডি ইউ, না ইউজুয়াল মেট্রিক? এই মনে নেই? দাঁড়া, আর টুর ওপরে ইউজুয়াল মেট্রিক। দাঁড়া, কোনটা কি বললে? এই যে এই এই মেট্রিকটাকে কি নাম দিয়েছিলাম? জি কপি কিউ কে? হ্যাঁ, যেটা আর টুর ওপরে যে দুটো পয়েন্টের ডিস্টেন্স যে মেট্রিকটা, সেটাকে কি ওটা নাম ওটা দিয়েছিলাম? আট উপর ইউজুয়াল ম্যাট্রিক্স। হ্যাঁ, ডি ইউজুয়াল ইউ ম্যাট্রিক্স। দিয়ে লিখছিলাম না এটাকে? হ্যাঁ হ্যাঁ। ইউজুয়াল মেট্রিক। তাহলে বল এইটাকে কিরকম ভাবে লিখবো? এটা আর থ্রির ওপরে ডি ইউ মেট্রিক। ডিইউ হবে, হ্যাঁ। আর ওটা তাহলে আর এন এর উপর ডিইউ হবে। হ্যাঁ, এইটাকে আমরা কি বলছিলাম? ইউজুয়াল মেট্রিক অন আর টু। এটা ইউজুয়াল মেট্রিক অন আর থ্রি। এইটাকে বলছি আর ইউজুয়াল থ্রি। মেট্রিক অন আর এন। আর এন। ইউজুয়াল বা স্ট্যান্ডার্ড মেট্রিক যেটা আমরা বলি। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ একই রকম ভাবে দেখ, আমি এক্স ইকুয়াল টু নিচ্ছি সিএন, কমপ্লেক্স নাম্বারের উপর এবার করার চেষ্টা করি। তাহলে বল, ডি অফ z1 কমা z2, এটা কি আসবে? সরি, দাঁড়া 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 দাঁড়া। তাহলে বল, সিএনটাকে কেমন দেখতে আগে সেইটা ভাব। কেমন টাইপের? একটা কমপ্লেক্স সিএন নাম্বার। তাই তো। হুম কমপ্লেক্স নাম্বারটা কেমন টাইপের? এই z1 z2 zn, এইভাবে কমপ্লেক্স নাম্বারের একটা এন্টাপেল, হুম তাই তো? হুম। তাহলে বল, এবার আমি সিএন থেকে দুজনকে মেম্বার হিসাবে তুলবো। আমি তুলছি জেড আর জেড ড্যাশ বিলংস টু সিএন। তাহলে বল, জেড কে হুম কেমন দেখতে আমি লিখবো? z1 z2 zn। আর জেড ড্যাশ হুম। কে কেমন লিখবো? z1 ড্যাশ z2 ড্যাশ, এইভাবে। বল, জেড এন ড্যাশ। জেড এন ড্যাশ। তাহলে দুটো পয়েন্ট বোঝা গেছে, সিএন এর দুটো পয়েন্ট কেমন ভাবে লিখবো। হুম হুম। এবার এদেরকে নিয়ে যদি আমি মেট্রিক ডিফাইন করি, ডি অফ জেড জেড ড্যাশ, সে কেমন? ঠিক একই রকম কায়দায়, z1 মাইনাস z1 ড্যাশের হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z2 ড্যাশের হোল স্কোয়ার প্লাস zn মাইনাস zn ড্যাশের হোল স্কোয়ার। বল, এটাও মেট্রিক হুম। হবে। ওটাও হবে। এটাকেই আমরা বলছি ইউজুয়াল মেট্রিক অন জেড এন। ভিজুয়াল ম্যাট্রিক ওয়ান জেড এন। সরি, জেড এন না, সরি সিএন। যেহেতু সি। আমরা সিএন এর উপরে তো ডিফাইন করেছি জিনিসটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সি এন সি। বোঝা গেছে? হুম। বল, এইগুলো বুঝতে পারলি কিনা? এগুলো হচ্ছে একটা উদাহরণ, আর কিছুই না। বোঝা গেছে? হুম হুম। আচ্ছা, এইবার একটা মজার জিনিস দেখ, খুব ভালো করে। আর এন এর উপর না করে বা সি এন এর উপর করলাম, আর সেটাও মেট্রিক স্পেস হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য কর, মানে যে কটা উদাহরণ দেখলি, বল আমরা
R2-র ওপরে, খুব ভালো করে বুঝবি, R2 সেটটাকে কেমন দেখতে? X1 X2 অর্ডার পেয়ার, তাই না? হ্যাঁ, R3 কে কেমন দেখতে? X1 X2 X3 এরকম অর্ডার পেয়ার, অর্ডার মানে ট্রিপলেট অর্ডার গুলো, ট্রিপলেট। ট্রিপলেট। যেখানে ওই XI গুলো। RN কে কেমন দেখতে? X1 X2 অর্ডার এক্সটেন। XN, যেখানে ওইগুলো। আচ্ছা বল, R ইনফিনিটি এইটাকে যদি আমি লিখি কিরকম হবে? X1 X2 আপ টু চলতেই থাকবে। এক্স ইনফিনিটি। ইনফিনিটি বলে তো হ্যাঁ কেটে ওই না, তো। হ্যাঁ আমি ওই তো ডিনোট চলতে করছি আর থাকবে। ইনফিনিটি দিয়ে, হ্যাঁ। যেখানে XI গুলো বিলংস টু আর। বল এটা অ্যাকচুয়ালি আর কোন সেটটা হলো জানিস? বুঝতে পারছিস? কোন সেটটা? হ্যাঁ, এটা কি, এটা অ্যাকচুয়ালি কি? এটা সিকোয়েন্স না একটা? সিকোয়েন্স। ইনফাইনাইট টার্ম অব্দি রয়েছে সবগুলো। হুম। X1 X2 Xn, তুই যত চাইবি তত টার্ম পাবি। তা ওই এন ও তো তাহলে সিকোয়েন্স হবে না? হ্যাঁ হ্যাঁ। এন এরটাও তো সিকোয়েন্স হবে না তাহলে? না, সিকোয়েন্স এটা ফাইনাইট। সিকোয়েন্স কি ফাইনাইট হয় না ইনফাইনাইট হয়? ইনফাইনাইট। তাহলে এগুলোকে সিকোয়েন্স বলবো? না, ফাইনাইট সিকোয়েন্স হয় না, মানে যে ফাইনাইট হয়, যোগ কিন্তু আমরা করলে সেই হয় না? জায়গা থেকে বলবো না। ফাইনাইট সিকোয়েন্স হিসাবে ও আমাদের আচ্ছা। টার্মটা তো আমরা পড়াশোনা করিনি। আমরা যা সিকোয়েন্স বলেছি সব ও ইনফাইনাইট সিকোয়েন্স দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি বোঝা গেল? সেটা বল, সিকোয়েন্স মানে। মানে মেট্রিক স্পেস। না, একটা ম্যাট্রিক্স স্পেস তো মেট্রিক। পরে আসবে, ম্যাট্রিক্স স্পেস তো এখনো ডিফাইনই করিনি। সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি আর R2 R3 এদের একটা জেনারেলাইজড ভার্সন, RN অব্দি। বোঝা গেছে? হ্যাঁ। এটা হচ্ছে সেট অফ অল সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তাই না? রিয়েল নাম্বার না বলে এটা আমি যদি সি আচ্ছা। ইনফিনিটি বলতাম, কমপ্লেক্স নাম্বার, তাহলেও বলতে পারতাম Z1 Z2 Z ইনফিনিটি হুম। সেট অফ অল মানে এর সিকোয়েন্স অফ মধ্যে কমপ্লেক্স। মানে এর মধ্যে যত সিকোয়েন্স নেওয়া যায় তাদের সবার। হ্যাঁ, সি সেটের উপরে যত সিকোয়েন্স আছে তাদের সেট। তাদের সেট। বল হবে না? হুম। হবে তো। সেটটা হবে বোঝা গেছে হবে হবে। কেমন? হ্যাঁ। শুধু শুধু তাহলে। একটা শর্ত মানতে হবে যে এদের যে সিরিজ গুলো, সিরিজ মানে কি, সেগুলো তো সিকোয়েন্স দিয়েই আসে। হ্যাঁ। আচ্ছা, এই যে সিরিজটা, আচ্ছা ওটা পরে বলছি, পরে বলছি। বল এইটুকু বোঝা গেছে তো কিভাবে তৈরি করেছি? হুম হুম, বুঝতে পেরেছি। এইবার দেখ। ওইগুলোর জেনারেলাইজ ভার্সন হচ্ছে এই সিকোয়েন্স। হ্যাঁ, এইবার দেখ, আমি X=, নিলাম, প্রথমে নিচ্ছি R ইনফিনিটি নিচ্ছি, ঠিক আছে? এইবার আমি X আর Y দুটো এলিমেন্ট তুলছি R ইনফিনিটি থেকে। বল তাহলে এক্স কে কেমন দেখতে? X1 X2, এটা একটা সিকোয়েন্স, এক্স কি একটা সিকোয়েন্স, ইনফাইনাইট সিকোয়েন্স। একটা সিকোয়েন্স। হ্যাঁ। ওয়াই কে কেমন ওয়াই দেখতে? একটা ওয়াই সিকোয়েন্স। ওয়ান Y2, একটা ইনফাইনাইট সিকোয়েন্স। হ্যাঁ। এবার সরি সরি, হ্যাঁ, D(x, y) একে আমি লিখছি কিভাবে দেখ। D(x, y) কে আমি লিখছি, আচ্ছা বল ডিস্টেন্স আমরা কিরকম ভাবে লিখছিলাম, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স কে? ওদের রুট ওভার এক্স স্কোয়ার আন্ডার রুট, মাইনাস। না, X1 - X2 তার হোল স্কোয়ার, এরকম ভাবে লিখছিলাম না?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলতো, তার মানে দেখ জিনিসটা আমরা কি লিখছি, x1 - x2 তার স্কোয়ার, এই যে এইটা করে তার পাওয়ার হাফ, তাই না? তাই লিখছি তো। কি হলো কেসটা? এই ও, জিনিসটা এরকম ভাবে লেখা মানে হ্যাঁ কি, হ্যাঁ এটা এই হ্যাঁ আকারে হ্যাঁ লেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের আচ্ছা এবার, স্কোয়ারের সামেশন তারপর হাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা ঠিক। বল, এবার আমি এইটাকে এরকম না লিখে একটু কায়দা করে লিখবো, দেখ। বাবারে। xi - yi, হুম ঠিক আছে? এটা হুম মানে কি, xi - yi তো তার হুম। পাওয়ার পি দিচ্ছি, পি। পি এর মান পি কত আমি পরে বলছি, বোঝা গেল? তুমি এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব বের করছো, তাই তো? এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্বটাকে তাহলে ডিফাইন করছি, দেখ। হ্যাঁ, তাহলে এক্স আই মাইনাস ওয়াই আই হবে, হ্যাঁ। xi - yi এর পাওয়ার পি, সেইটাকে এই যে যেটা স্কোয়ার দিয়ে লিখছিলাম সেটা পি দিয়ে লিখেছি, তাই না? একই দাঁড়ালো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি xi - x1 - x2 দিয়ে, যাই হোক, বা ও সরি, x1 - y1 এরকম ভাবে লেখাই ভালো, xi - ওয়াই ওয়ান। yi। হুম তার পাওয়ার করছি 1/p, দেখ এখানে স্কোয়ার যত তার পাওয়ার 1/, তত এখানে হুম পাওয়ার হুম পি, যেখানে পিটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। জেনারেলাইজ করেছি, অনেকটা জেনারেলাইজ করেছি, দেখ। হুম, বুঝতে পেরেছি। এখানে এতক্ষণ আমরা শুধু রুট বের করছিলাম, এবার তুমি সেটাকে মানে যা হবে মানে আরো জেনারেলাইজ করে দিলে। আরো জেনারেলাইজ করলাম। কিউব রুট থাকতে পারে, হ্যাঁ, ফোর্থ রুট থাকতে পারে, কিউব রুট এইভাবে। থাকতে পারে, মানে কিউব রুট যদি থাকে ভেতরে কিউব থাকবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে যা কিউব খুশি করে থাকতে করে পারে তার এবার। কিউব রুট, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। হুম এইটা একটা ফাইনাইট ভ্যালু কখন দেবে, একটা ফাইনাইট, দেখ এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ইনফাইনাইট সিরিজ তো, কারণ এখানে তো ইনফাইনাইট টার্মস আছে, i = কত, 1 to ∞, তাই না? হুম এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, একটা ইনফাইনাইট সিরিজ। এটা একটা রিয়েল নাম্বার কখন দেবে, যদি এই সিরিজটা কনভার্ট করে তখনই, না হলে কি রিয়েল হুম। নাম্বার দেবে? না। দেবে না। তার জন্য একটা কন্ডিশন বলে দিতে হবে যে এইটা বিলংস টু আর হবে, স্যাটিস যখন প্রোভাইডেড এই যে প্রত্যেকটা যে কোনো পয়েন্টের জন্য এইটা কনভার্জেন্ট, প্রোভাইডেড যে কোনো এক্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা এক্স পাওয়ার আই না, এখানে হচ্ছে এ দিয়ে লিখবো, ব্র্যাকেট না মড দিয়ে, যেখানে এক্স মানে হচ্ছে এই xi, x1 x2, ঠিক আছে? হুম। আর ইনফিনিটি, সরি আর ইনফিনিটি, বোঝা গেছে কি বললাম? এই বল, হ্যাঁ বল। ওই জেনারেলাইজ, এমনি বিষয়টা জেনারেলাইজ করলে আমরা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, এবার এইটা ওটা দেখ, এইটা জেনারেলাইজ করে দূরত্ব। কি, এটাকে আমার অ্যাকচুয়ালি ম্যাপিংটা আমি কোন জায়গাতে টানছি, ডিটাকে আর ইনফিনিটি হ্যাঁ এখান থেকে তো আর এর উপরেই টানতে হবে। হ্যাঁ। তা এই যে জিনিসটাকে একটা রিয়েল নাম্বার পেতে হবে, হুম তা এটা তো একটা ইনফাইনাইট সিরিজ, একটা ইনফাইনাইট সিরিজের ভ্যালু রিয়েল নাম্বার কখন পাবো, যখন সিরিজটা কনভার্জ করবে। হুম এবার সিরিজটা কনভার্জ করবে, তার শর্ত হচ্ছে এই জিনিসটা হতে হবে, প্রত্যেকটা পয়েন্টের যে, প্রত্যেকটা সিকোয়েন্সের যে ইনফাইনাইট সিরিজটা পি সিরিজ, হুম। সেইটা যদি কনভার্জ করে, আচ্ছা। তখন এইটাও কনভার্ট করবে, এটা রিয়েল নাম্বার পাবে। এই যে আমি জিনিসটা লিখলাম, এটা আমরা দেখাতেই পারবো খুব সহজে, একটা মেট্রিক হবে। চেষ্টা করবি বাড়িতে মেট্রিকটা দেখানো, না হলে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা। এই যে p > = 1, তাহলে এই যে x, ডি আমি যেটা লিখলাম, এই যে r∞, এই যে স্পেসটা, এটা মেট্রিক স্পেস হবে স্বাভাবিক এটা, হুম। তাই তো? এইটাকে আমরা বলি হুম। এলপি স্পেস।
আচ্ছা। এই নামটা শুধু মনে রাখবি, এটা একটা ভালো এলপি স্পেস। এটা ইন ফিউচার ফাংশনাল অ্যানালিসিস বা বানাক স্পেসে প্রচুর অ্যাপ্লিকেশনের। আচ্ছা আচ্ছা। এটার সম্পর্কে আরো যে বিষয়বস্তু পরে জানবি, আপাতত এইটুকু জান যে এলপি স্পেসটা কি। বোঝা গেছে? আচ্ছা। হুম। তা আমি যা বলতে চাচ্ছি কি, আমরা যখন এতক্ষণ আর ইনফিনিটি পর্যন্ত যখন দূরত্ব ডিফাইন করছিলাম তখন স্কোয়ার রুট দিয়ে লিখছিলাম। হ্যাঁ, এবার যখন আরো জেনারেলাইজ করলাম, পি করে দিলাম ওখানে, মানে যে কোনো কিছু হতে পারে, তা ওটা আসলে কি হলো? এটা অ্যাকচুয়ালি এরকম, জিনিসটা এই দাঁড়ানো। আমরা এই দিয়ে লিখছিলাম তো, যে ডি অফ এক্স ওয়াই, ধর R2 তে যখন ছিলাম, হুম। এই লিখছিলাম না, এক্স আই হুম। মাইনাস x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস হুম। x2 মাইনাস y2 হোল স্কোয়ার। যদি এক্সটাকে আমরা x1 x2 বলি, আর ওয়াইটাকে আমরা y1 y2 বলি, তাই না? হুম। এইটাকে যখন আমি ইনফিনিটিতে এসেছি, এটা দেখ স্কোয়ার করে যোগ করে তার রুট, এটা যখন ইনফিনিটিতে এসেছি তখন আমি এটাকে এরকম ভাবে লিখছি, এই যে পিথ রুট, যেখানে মড অফ x1 মাইনাস y1 তার পাওয়ার পি প্লাস মড অফ x2 মাইনাস y2 তার পাওয়ার পি, এইরকম ভাবে। তো তখন মড দিয়ে দিলে কেন হতো? মড দিয়ে দিলাম কারণ এই ভেতরের টার্মটা পজিটিভ রাখতে হবে, কারণ পির মান তো যা খুশি হতে পারে। আচ্ছা। স্কোয়ার ছিল বলে মড না দিলেও চলে যেত, ও নেগেটিভ রাখলে তো আচ্ছা, অসুবিধা হয়ে আচ্ছা, যাবে। বুঝতে পেরেছি। তার মানে আমি যদি স্কোয়ারের ওখানে মোডের কোনো মানে মড দেয়া না দেয়া একই ব্যাপার, তাই একই আমি ব্যাপার। কোনো এ করিনি, হ্যাঁ, পোকার মতো করিনি। আচ্ছা, বুঝতে পেরেছি, সেটাই তার মানে বুঝতে বুঝতে পারছি। পারছিস তাহলে L2 স্পেস সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি এই জিনিসটা না। হুম। L2 স্পেস যদি বলি, হ্যাঁ। L1 স্পেস মানে কি? সিম্পল মড x মাইনাস y, হুম। তাই না? হুম। এই তাই তো বলে। হুম। হুম। বুঝতে পারিস নি কেন বললাম? কি বললে এখন? এই দেখ, ডি, যদি L1 বলি, L1 মানে কি? রুট নেই আর পাওয়ার ওয়ান, হুম। তাহলে xi মাইনাস yi, এক্স প্লাস x2 মাইনাস y2 হুম। প্লাস এইরকম, হুম। যেটা আমরা সেই রেক্ট্যাঙ্গুলার মেট্রিক বলছিলাম, হুম। তাই না? হ্যাঁ। বোঝা গেছে কি বলেছি? এক্স ওয়াই বোঝা বোঝা যায়নি? ওই তো, মানে কি বল। বললে, মানে যখন, না এই যে এল টুটা কি বললে? L2টা হচ্ছে একদম সিম্পল, এই যে স্কোয়ার, পির মান 2, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এল টু, ওটা ওটা এল3 হবে, এবার L1 হবে, L2 ইনফাইনাইট হবে। যেটা তারপর ওটা হবে এল টু, হ্যাঁ, সরি এলএন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বুঝতে পেরেছি। বোঝা গেছে এটা? হ্যাঁ হ্যাঁ। আর একটা দেখ, মনে কর হুম। যে কোনো একটা নন এমটি সেট এক্স, যে কোনো একটা সেট নিয়ে তার উপরেই ডিফাইন করছি, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আমি বলছি খুব সহজ, যখন ওয়ান, যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই, আর জিরো যখন এক্স ইকুয়াল টু ওয়াই। বল, এটাও একটা মেট্রিক হবে, দেখাতেই পারবো খুব সহজে, হ্যাঁ হ্যাঁ। খুব সহজে দেখানো যাবে। এই যে মেট্রিকটা নিলাম, এটাকে আমরা বলি ডিসক্রিট মেট্রিক। ডিসক্রিট। ডিসক্রিট মেট্রিক। তাহলে এক্স কমা ডি, এটাকে কি বলবো? ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস। ডিসক্রিট মেট্রিক স্পেস। বোঝা গেছে? হুম। হুম। বল এইটুকু পরিষ্কার বুঝতে পারলি কিনা?
হ্যাঁ হ্যাঁ, ওই এই বিশেষ ম্যাট্রিকটাকে ডিসক্রিট ডিসক্রিট ম্যাট্রিক বলি। হ্যাঁ, এই বিশেষ ধরনের মেট্রিকটাকেই বলছি। হ্যাঁ। ক্লিয়ার? এইটুকু নিয়ে তো কোনো অসুবিধা নেই কোনো জায়গায়। না না। আরো দুটো তিনটে এক্সাম্পল আছে, সেটা নেক্সট দিন বলে, কারণ এটা থিওরেম বলতে হবে সেই জন্যই। সেইটা আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? ঠিক আছে। আরো তারপরে নেক্সট দিন বলে আমি নেক্সট দিন ওই মেট্রিকের আরো বিভিন্ন প্রোডাক্ট মেট্রিক ফেট্রিক সাব স্পেস মেট্রিক এইসব জায়গাতে কয়েকটা আছে, সেই জায়গায় চলে যাবো। ওকে। ঠিক আছে, তাহলে দেখ আমরা যেটা রিয়েল অ্যানালিসিস পড়ছিলাম, রিয়েল অ্যানালিসিস পড়ার সময় আমরা কোন জায়গায় রিয়েল অ্যানালিসিস পড়ছিলাম মানে কি, আর নিয়েছিলাম না? হুম আর তার উপরে এক্স মাইনাস ওয়াই এর মড, এইটা নিয়ে কাজ করছিলাম গোটা রিয়েল অ্যানালিসিসে। হুম এই জায়গায় এসে তার দেখ জেনারেলাইজ হয়ে গেছে জিনিসটা। এখানে আর এর বদল আর না নিয়ে আমি যে কোনো সেট নিয়েছি, আর এক্স আর ওয়াই না বলে যে কোনো ডিস্টেন্স বলছি তাদের মধ্যে। হুম। বোঝা গেছে? এক্স আর ওয়াই না বলে যে কোনো ডিস্টেন্স বলেছি। মড অফ এক্স মাইনাস ওয়াই না বলে যে কোনো, ওটা যা কিছু হতে পারে, তাই না? তাহলে বল, এই যে মেট্রিক স্পেসেরই একটা স্পেশাল কেস না রিয়েল অ্যানালিসিস? হুম। হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ, মোড অফ এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স আর ওয়াই দূরত্ব। হ্যাঁ, একটা রিয়েল নাম্বারের উপরে দুটো পয়েন্টের হ্যাঁ দূরত্ব হ্যাঁ। মানে কিভাবে বলি? হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে সেটা এখন বলছে আমি যে কোনো যে কোনো দূরত্ব হতে পারে। হুম, হুম। তাহলে বল, এটা একটা রিয়েল অ্যানালিসিস একটা কি মেট্রিক স্পেসের একটা জেনারেলাইজড কেস হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বল, মেট্রিক স্পেসের উপরেও আমরা সেই ওপেন সেট ক্লোজ সেট এইসবগুলো সব ডিফাইন করতে পারবো না? সব ডিফাইন করতে পারবো। সেসবগুলো আস্তে আস্তে পরের দিন হবে। আপাতত এই অবধি ভালো করে পড়ে থাকবে। মানে রিয়েলে যা যা পারতাম এখানে সবই পারবো। সবই কোনোটা পারবো। স্পেশাল। এক্স্যাক্টলি সবই পারবো। এবার তুই ওই যে অনুভব পিডিএফটা দিয়েছিল, পিডিএফটা বার কর। আচ্ছা। মেট্রিক স্পেসের যে পিডিএফটা দিয়েছিল, বার করেছিস? দাঁড়াও, খুলছি। তো, কোথায় ছিল? ও, বদ্দার চ্যাটে। হ্যাঁ। বার করেছিস? দাও বলো। হ্যাঁ, ওই যে দেখ পর পর একদম প্রথম থেকে দেখ, মেট্রিক স্পেস ডেফিনেশন এক্সাম্পল আমি যেগুলো বলেছি সব আছে পর পর, তাই না? ডেফিনেশন এক্সাম্পল, হ্যাঁ। ডিসক্রিট মেট্রিক হ্যাঁ। পেয়েছিস 4 নম্বর পাতায়। 1 নম্বর কথা, 4 নম্বর কথা ডিসক্রিট ম্যাট্রিক, হ্যাঁ। ডিসক্রিট মেট্রিক, তারপরে হচ্ছে ইউজুয়াল মেট্রিক, আর কেন। কেন। কেন মানে কে ইকুয়াল টু আর বা সি। আচ্ছা আচ্ছা। আর এন সি এন সব আছে পর পর। ওই যে ইনইকুয়ালিটি ওগুলো একটু দেখে রাখবি, তারপরে ইয়েতে চলে আয়, ওই যে 6 নম্বর পাতায় পর পর। 6 নম্বর কথা, হ্যাঁ 6 নম্বরে তো ইনইকুয়ালিটি রয়েছে, হ্যাঁ, ওই ফান্ডামেন্টাল ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি গুলো পর পর দেখে ফেলবি, যা যা আছে। না বুঝতে পারলে আমি পরের হ্যাঁ দিন কথা বলবো। 9 নম্বর পাতায় চলে আয়। হ্যাঁ। এলপি স্পেস পেয়েছিস? এলপি স্পেস। পেয়েছিস? হুম হুম। এটাকে খুব সম্ভবত আর ইনফিনিটি বলে না, এটাকে এলপি দিয়ে বলে। এই যে আমি আর ইনফিনিটি লিখলাম, এটাকে আর ইনফিনিটি না, এটাকে বলে এলপি। ঠিক আছে? আমি যদি বলতে চাই বলতেও তো পারি নাকি? বলতে পারি, ডিফাইন করে আর ইনফিনিটির আলাদা একটা মানে আছে ওই জন্যই। ও আচ্ছা আচ্ছা, ওটা অন্য জায়গায় ইউজ হয়ে যাচ্ছে অন্য তাই জায়গায় তো। ইউজ হয়, হ্যাঁ। আমি বোঝানোর জন্য প্রথমে আর ইনফিনিটি দিয়ে বললাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি আর ইনফিনিটি না, এটাকে বলে এলপি।
এলপি হচ্ছে সেট, এলপিটাই হচ্ছে সেট। ওই যে দেখ লেখাই আছে, দেখেছিস? আচ্ছা। হুম। এলপি কনসিস্ট অফ অল দোজ সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার, রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বার, যেখানে এটা কনভার্জেন্ট হয়, ওই যে সিরিজটা কনভার্জেন্ট। হুম। বোঝা গেছে? ওই কনভার্জেন্ট সিরিজগুলোকে নিয়ে যে সিকোয়েন্সের কালেকশন। আচ্ছা। এলপি স্পেস, এই এলপি স্পেস অব্দি পড়বি একদম, ওই 10 পাতার 1.1.10-এর আগে অব্দি তোরা দেখে ফেলবি, দেখে ফেলবি। যদি অসুবিধা হয় পরের দিন আমি আবার সেইটা নিয়ে কথা বলবো। আচ্ছা। আচ্ছা। তার পরের জিনিসগুলো আমি আবার পরের দিন বলবো, পরের জিনিসগুলো এক্ষুনি বুঝতে পারবি না। তারপর দেখ সাবস্পেস টাবস্পেস আছে, ডিস্টেন্স ডায়ামিটার অনেক কিছু আছে, ওগুলো পরের দিন বলবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার এদিকে ওই পেজ নাম্বার 19-এ চলে আয়, 19। হুম। এসছিস? হ্যাঁ। 19 পেজে এসছিস, পেজ নাম্বার 19, হ্যাঁ। পেজ নাম্বার 19 দেখ। একে, এই যে একে বলেছে শো দ্যাট ইজ এ মেট্রিক স্পেস, দেখাতে পারবি? হুম। মেট্রিক স্পেস কিনা দেখাতে পারবি? কি করে দেখাবি? ওই তিনটে কন্ডিশন হচ্ছে কিনা সেই তিনটে প্রমাণ করতে হবে। ওই তিনটে কন্ডিশন দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। যদি হয় তাহলে মেট্রিক স্পেস। এক দাগে যে কটা আছে একেবারে যে অবধি সব কটা করে ফেলবি। আচ্ছা। পারবি আশা করছি। আশা করা যায়, করে দেখতে হবে। করে করতে হবে, সব কটা করতে পারবি, একের এক থেকে যে, ঠিক আছে? একের এক থেকে যে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এ থেকে যে। আচ্ছা, আমার না এখানে হুম। একটা জিনিস বলতে ভুল হয়েছে। এই যে এখানে একটা জিনিস বলতে ভুল হয়েছে। এই যে এই কথাটা বললাম না, এই যে ওই দুটো কন্ডিশন সাফিসিয়েন্ট না, কোনটা? মানে ওই ওই যে ওই দুটো থেকে বলে দেওয়া যায়। হ্যাঁ, এই যে কথাটা বললাম, মনে পড়ছে যে এই যে ডি অফ এক্স ওয়াইটা ওইটা দিয়ে দেখিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটায় ওই নিচের দুটো দিয়ে ওপরেরটা দেখিয়ে দেওয়া যায়, এটা ঠিক। কিন্তু শুধুমাত্র ফার্স্টেরটা লাস্টেরটা দিয়ে হবে না, ওটাও লাগবে, ওটা আমি পরের দিন আরো ব্যাখ্যা করে বলে দেবো। এটা শুধু মাথায় রাখিস, পরের দিন একটু মনে করাবি, ঠিক আছে? মানে সেকেন্ডেরটাও লাগবে তাই? সেকেন্ডেরটাও লাগবে, ওটা আমি সামনের দিন বলে দেবো, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? মানে কি বললে বুঝলাম না এটা। এই যে আমি প্রথমটা এই যে বক্সটা এটা বললাম না যে বাকি দুটো দিয়ে বাকিগুলো দিয়ে চলে আসে, হ্যাঁ। তা আমি তো শুধু এইটা আর এইটা দিয়ে দেখিয়েছি, তাই না? ও মাঝখানেরটা দিয়েও দেখাবে তাই তো? মাঝখানেরটাও লাগবে, শুধু এইটুকু দিয়ে শিওর হবে যাবে না, উল্টো কেসও থাকে, কন্ট্রাডিকশন কেসও থাকে। আচ্ছা আচ্ছা। এটা এইটা না হলে মেট্রিক সবসময় হবে আচ্ছা না, আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ব্যাস এই কটাই কর, হুম। বাকি অঙ্ক পরের দিন দেবো, ঠিক ঠিক আছে? আছে। হুম হুম। ক্লিয়ার তো এই অবধি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমি স্টপ করবো। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই অবধি তোরা দেখে ফেল, আমি আবার পরের দিন এই নিয়ে কথা বলবো।